নবী তোমাদেরকে দিয়েছি, আঙ্গুটা সাব নবী নয়। অনেকে বলে নবী উম্মি নবী। আরে আমাদের এই দুনিয়ার মানুষের কাছ থেকে শিখতে হয়নি, কারণ যে মানুষের শিক্ষক দুনিয়ার কোন মানুষ হয় তার কাছে তার মাথা নত করতে হয়, তার সম্মান তার চেয়ে বড় হয়। শিক্ষকের সম্মান অবশ্যই ছাত্রদের সব সময় বেশি। তো আল্লাহর নবী আল্লাহ থেকে শিক্ষা দিয়েছিলেন, আর মাথা আল্লাহর নবী শুধুমাত্র আল্লাহর কাছে নিয়েছিলেন, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। তাই আল্লাহই হলো আল্লাহর নবীর শিক্ষক। যার শিক্ষক এত বড়, তার পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, আমাদের অনেকে মানুষের শিক্ষক আছে, কোথাও বিড়ি খায়, কোথাও গাঁজা খায়, কোথাও মদ খায়, কিন্তু নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। এর চেয়ে বড় শিক্ষক আর কেউ কোথাও আছে? কোথাও নেই। তাই নবী উম্মি নবী এমনটা ভাবা খুব বড় ভুল কাজ হবে। পৃথিবীর মানুষের কাছ থেকে জাগতিক শিক্ষা না নিলেও আল্লাহর কাছ থেকে সব ধরনের শিক্ষা নিয়েছে না নেই? তো আল্লাহ নবী সব কিছু জানতেন। এই নবীকে আল্লাহ পাক যখন মিরাজে ডাকলেন, ৫০ ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন আর জগতের মানুষকে বোঝালেন যে কত হিকমতওয়ালা নবী তোমাদেরকে দিয়েছি, তুমি দেখো কত আকলমত নবী তোমাদের দিয়েছি, তোমরা একবার চিন্তা ভাবনা করো। আমি ৫০ ওয়াক্তের নামাজ দিলাম, এই উম্মাত ৫০ ওয়াক্তের নামাজ পড়তে পারতো না, কখনোই পারবে না। আল্লাহ পাক জানে, তারপরেও দিচ্ছে কেন? কবি লিখছেন, শুনুন। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। আমরা দেখবেন এক জায়গা থেকে যখন অপর জায়গা যাই, আমরা বিভিন্ন গাড়ি ঘোড়া ব্যবহার করি। আল্লাহর নবী যখন আসমান পথে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করলেন, কিসের মাধ্যমে গিয়েছিলেন? কবি লিখছেন, শুনুন। শুনুন রে বুরাক চলে পিঠে নবী দোলারা, পিছে বসে জিবরিল হাসে খুশিতে মাতোয়ারা, একে একে নবী যত, একে একে নবী যত জানাই গো সালাম, সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। সিদরাত গিয়ে জিবরিল বলে, আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল এটা না পুড়ে যাবে না। তখন নবীজি একা গেলেন সেথা, জিবরাইলের নয় সেটা। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। তারপর শুনে আল্লাহ পাক যখন বন্ধু সামনাসামনি হলেন, আল্লাহ নবী আল্লাহকে তোহফা দিচ্ছে। কি তোহফা জানেন? আল্লাহ নবী খালি হাতে আল্লাহর কাছে যাননি। তা দুনিয়া থেকে কি নিয়ে যাবেন আল্লাহর জন্য? এই পুরো দুনিয়ায় তো আল্লাহ, তো কি নিয়ে যাবেন? আল্লাহ নবী আল্লাহ পাক একটা তোহফা দিয়েছিল। এটা কি জানেন? আমরা প্রতি নামাজে বৈঠকে বসে প্রথম পড়ি, কি পড়ি? তাশাহুদ পাঠ করি, তাই না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আল্লাহ নবী আল্লাহকে শুনিয়েছিলেন। এটাই হলো তোহফা। এর চেয়ে মূল্যবান তোহফা আর কিছু হতে পারে? নবী দিচ্ছে আল্লাহকে, এর চেয়ে মূল্যবান তোহফা আর কিছু হতে পারে? হতেই পারে না। আল্লাহ পাক রিটার্ন গিফট কি দিল? ৫০ ওয়াক্তের নামাজ দিল। যখন আল্লাহ পাক বন্ধুকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল ওই সালামটা নিজের উপরে রাখলেন না, সমস্ত উম্মতকে ওই আল্লাহর সালামের মধ্যে জড়িত করে নিলেন। এবং আল্লাহ পাক যখন ৫০ ওয়াক্তের নামাজ দিল, আল্লাহ নবী ৫০ ওয়াক্তের নামাজ নিয়ে খুশি খুশি আসছে যে আজ থেকে আমার উম্মতি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। সুতরাং যে বান্দা নামাজে দাঁড়াবে আল্লাহর সঙ্গে দিদার হবে, এই আশায় নবী খুশি খুশি মনে ৫০ ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসেন। পথের মাঝে আসমান পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক দেখা করালেন। কি করছে কবি লিখছেন, শুনুন। আসমান পথে মুসার সাথে নবীর যখন গয় দেখা, বলেন মুসা ও গো নবী, কি দিল তোমার শাখা। আসমান
সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। তারপর শুনবে মুসা আলাইহিস সালাম বলছে, ওগো নবী, এই যে 50 ওয়াক্তের নামাজ তোমার আল্লাহ তোমার উম্মতদের জন্য দিয়েছে, তারা কখনোই এই নামাজ পড়তে পারবে না। বলে কেন? বলে আমার নবী আমার উম্মতদের হায়াত ছিল লিড অফ করে দাও। বলছে আমার উম্মতের হায়াত ছিল 500 700 800 1000 বছর, তোমার উম্মতের গড় হায়াত হবে কত? 60 বছর। হ্যাঁ 60 বছর। আমার উম্মতদের দুনিয়াতে তো কাজ কাম ছিল না, তোমার উম্মতরা সারা জীবন কোথায় বউয়ের টেনশনে থাকবে, বাচ্চার কোথায় বিয়ে হবে এই টেনশন, বা কোথায় বিল্ডিং বালাখানা বাঁধবে, কোথায় গাড়ি করবে, কোথায় বাড়ি করবে, এই টেনশন, তারা জগতের চিন্তায় বিভোর থাকবে। কখন তারা 50 ওয়াক্তের নামাজ পড়ে দেবে? আল্লাহর নবী তখন মাথা ঘুরলো, হ্যাঁ ঠিক বলেছে, 50 ওয়াক্তের নামাজ যদি মানুষ পড়তে যায় 24 ঘন্টায় কুলোবে না, তো কি করা যায়? আল্লাহর নবী আল্লাহর কাছে গেলেন, গিয়ে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক বলল ঠিক আছে 5 কমিয়ে দিলাম। ফিরে আসলো, মুসা নবী বলল আবার হবে না, আবার যাও। এভাবে 9 বার গেলেন। 5 লং কত ভাই? 45। তো 45 ওয়াক্তের নামাজ কমে গেল। আল্লাহর নবী আবার ফিরে আসছেন, মুসা নবী বলছে কত হয়েছে? বলে এবার আছে আখেরি 5, 45 কেটে গেছে। মুসা নবী বলছে আমার উম্মতের উপরে 2টো নামাজ ছিল, একটা ফজরে একটা মাগরিবে, তারা তাই পড়তো না, আর তোমার উম্মতরা 5 ওয়াক্তের নামাজ তারা পড়বে না, তুমি যাও আর একটু কমিয়ে আনো। নবীর হিকমত এখানেই প্রমাণ করলো আল্লাহ পাক। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক যেভাবে কৌশল করে 5 করে কমিয়ে নিয়েছে, আমি যদি আখেরি 5 নিয়ে যাই আল্লাহ পাক 1-2 তো কমাবে না। আল্লাহ পাক যদি শেষ 5টাকে কমিয়ে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত কখনো তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে পাবে না। তাই আল্লাহ নবী বলল যা হয়েছে এনাফ, ওই নামাজ নিয়ে চলে আসলেন। কবি শেষ কথায় লিখছেন, শুনুন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই নবী বন্ধুর কাছে, ও গো বন্ধু গুনাহগার উম্মত পারবি না এই কাজে। তখন 50 কমে 5 ওয়াক্ত গায়ে, 50 কমে 5 ওয়াক্ত গায়ে, নবীর ইশান সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান। মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান, মিরাজ পথে আসছে নবী আল্লাহর মেহমান। সাজাও গো আসমান, সাজাও গো আসমান, সাজাও গো আসমান।